নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি মায়ের হাতের একটা খুব মজাদার রেসিপি, বিয়েবাড়ি স্টাইলে মটন কষা। তো দেখো কিভাবে মা রেসিপিটা বানায়। এখানে প্রায় 1 কিলো 200 গ্রাম মতো মটন আছে। মটনগুলোকে মা পরিষ্কার করে বেছে জল দিয়ে ধুয়ে রেখেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবে 4 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেবে 4 টেবিল চামচ রসুন বাটা। এখানে কিন্তু মটনটা ভালো করে ধোয়া হয়েছে, তবে খুব বেশি কিন্তু ধোয়ার দরকার নেই, তাহলে কিন্তু টেস্টটা চলে যায়। এবারে দিয়ে দিল চিলি পেস্ট 2 চামচ মতো, তারপরে দিচ্ছে পরিমাণ মতো নুনটা কিন্তু একেবারেই দিয়ে দিচ্ছে যাতে পরে দিতে না হয়, আর ফাটানো টক দইটা দিয়ে ভালোভাবে এবার মাংসটাকে ম্যারিনেট করবে। তার সঙ্গে একটু সর্ষের তেলও অ্যাড করে দিয়েছে। এবারে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। এখানে কিন্তু আর কোনো মশলা দেবে না। এইভাবে মাংসটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দেবে। এটা যদি রাত্রিরে ম্যারিনেশনটা করে রাখা যায় তাহলে কিন্তু আরও ভালো হয়। মটন যদি এইভাবে দই দিয়ে মাখানো হয় তাহলে কিন্তু অনেকটাই নরম হয়ে যায়, আর তাহলে প্রেশার কুকারে সিটি দিতে হয় না। এবারে দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছে, তেলটা একটু বেশি দিয়েছে যেহেতু মটন রেসিপি। এরপরে মা দেখো দেখিয়ে দিচ্ছে 4টে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর জয়িত্রী নিয়েছে, সেটা ফোড়নের জন্য দিয়ে দিল। একটুখানি ফোড়নটা ভাজা ভাজা হবে, স্মেলটা ছাড়তে শুরু করবে। এরপরে অ্যাড করে দেবে কুচনো পেঁয়াজটাকে কিন্তু খুব মিহি করে মা কোচায়নি, নর্মালভাবেই কুচিয়েছে যাতে মুখে পড়লে ভালো লাগে খেতে। এবার ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে অ্যাড করে দেবে নুনটা দিলে কি হয়, পেঁয়াজটা মজে যায় খুব তাড়াতাড়ি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও কিন্তু ভালো হবে আশা করছি। এরপরে দেখো আমাদের কিন্তু পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপরে অ্যাড করে দেবে মাটনটা কিন্তু মা একটা ওই প্লাস্টিকের সাহায্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। এরপরে দেখো মাটনটাকে আগে অ্যাড করে দিচ্ছে, পরে কাইটা দেবে। মটনের তো আমরা অনেকে অনেক ধরনের রেসিপি খেয়েছি, তবে এই ধরনের রেসিপি যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় নিমেষে কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যায়। আর রবিবারের দুপুরে এরকম কষা কষা মাংস থাকলে আর তো কোনো কিছু লাগেই না। এবারে দেখো মটনটা দেওয়ার পরে ভালো করে কিন্তু নাড়াতে হবে। এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ পেস্ট দেয়নি, কুচনো পেঁয়াজ দিয়ে পুরো রেসিপিটা হবে। আর বিয়েবাড়িতে কিন্তু এই ধরনের রেসিপিগুলো কুচনো পেঁয়াজ দিয়েই করে থাকে। এরপরে অ্যাড করছে 2 চামচ ধনের গুঁড়ো, তারপরে দিল লঙ্কা গুঁড়োটা কিন্তু বুঝে শুনে দেবে, কারণ প্রথমের দিকে কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছিল সেই জন্য। এরপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তার সাথে একটু চিনি স্বাদ অনুসারে, তবে খুব বেশি কিন্তু চিনি দিয়ে দিলে মিষ্টি হয়ে যাবে। এখানে কিন্তু টক দই দেওয়া আছে বলে টমেটো আর দেওয়া হবে না। এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না মাটনের সাইড থেকে তেলটা ছাড়তে শুরু করে দেবে। 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিল। 5 মিনিট পর দেখো তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। মাটনটাও অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে, তবে আর একটু সেদ্ধ করতে হবে, নইলে ভালো লাগবে না খেতে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আবারও 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিল। 5 মিনিট পরে দেখো মাটন থেকে কত জল ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে কিন্তু কোনো রকম জল মা এখনও অ্যাড করেনি। মাটনটা কিন্তু আমাদের সেদ্ধ হয়েই এসছে। বিয়েবাড়ি স্টাইলে এই মাটন রান্নার রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। অন্যান্য রেসিপির মতো আশা করব এই রেসিপিটাও তোমাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। এই মাটন কষা দুপুরবেলায় ভাতের সঙ্গে অথবা রুটি বা পরোটার সঙ্গেও যদি খাওয়া যায় খেতে খুবই ভালো লাগে। আমাদের কিন্তু মাটন রেসিপি কমপ্লিট। মা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছে, কালারটা দেখো কত সুন্দর এসছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। মাটন আমাদের কাছে এমনি খুব প্রিয় একটা মাংস, তা এইভাবে যদি রান্না করা যায় আর তো কোনো কিছুই লাগে না। আমাদের মাটন রান্নার রেসিপি কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। টাটা, থ্যাংক ইউ।